নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি সুজির সন্দেশ করে দেখাবো। তো কি কি লাগছে আমি বলে দিচ্ছি। 1 কাপ সুজি, এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। মোটা দানার সুজি হলে একটু গুঁড়ো করে নেবেন। আর এখানে নিয়েছি বেসন, 2 চামচের মতো বেসন লাগবে। আর এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ লাগবে। আর ভাজার জন্য ঘি নিয়েছি। আর এখানে এলাচ গুঁড়ো। আর এখানে উপরে সাজানোর জন্য কাজু পেস্তা কেটে নিয়েছে ঝিরিঝিরি করে। এখন আমি কড়াইটা বসিয়ে শুরু করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে সুজিটা দিয়ে দেব। 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, একটু লালচে ব্রাউন কালার এসছে। সামনে দাঁড়িয়ে করতে লাগবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি বেসন। এখন দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচের মতো, 2 কি 2.5 চামচের মতো বেসনটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার নাড়বো একটু ভালো করে, বেসনটাও ভাজতে হবে। আবার একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। আবার ঘি দিয়ে বেসনটা একটু ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেছে, বেসন আর সুজি ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিলাম। আর আধা কাপের মতো জল দিলাম। ভালো করে চিনিটা গুলিয়ে নেব। দেখুন পাক হয়ে গেছে চিনিটা। এখন আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করব, তারপর আমি পিস পিস করে কেটে নেব। এখন একটু প্লেটে আমি ঘি মাখিয়ে নেব। ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে তারপর আমি ভালো করে ঘিটা প্লেটে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি মিশ্রণটা এখানে ঢেলে দেব। মিশ্রণটা ঢালার আগে আমি এখানে এলাচের গুঁড়ো নিয়েছিলাম, সেটা ঢেলে দিচ্ছি।
হয়ে গেছে। এখন সেট করে নিয়েছি, এখন আমি উপর দিয়ে কাজু দিয়ে দিচ্ছি। একটু এরকম করে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে বাদামটা বসে যায়। এখন পিস পিস করে আমি কেটে নেব। এই যে খুব টেস্ট হয়, বাড়িতে করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু ভেঙে ভেঙে গেছে কতগুলি, কিন্তু ভীষণ টেস্ট হয় জিনিসটা। আমি বেড়ে দেখাচ্ছি। কতগুলি ভেঙে গেছে, তো বাড়িতে করে দেখবেন, খুব টেস্টি হয়। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।